আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ভারত মহাসাগরের বুকে এক টুকরো স্বর্গে, যার নাম মরিশাস। অনেকে হয়তো মরিশাসের নাম শুনেই মনে করেন এটি শুধু একটি ভ্রমণ বা হানিমুনের দেশ। কেউ কেউ আবার জানেই না এটি আসলে আফ্রিকার একটি দ্বীপ রাষ্ট্র। কিন্তু বাস্তবতা হলো মরিশাসের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে মানুষ প্রায় ভুলেই যায় এর ভিতরে লুকিয়ে আছে বহু শতাব্দীর ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম আর বিস্ময়কর গল্প। ভাবুন তো, একদিকে টলটলে নীল লেগুন, সাদা বালুর সৈকত আর সমুদ্রের ঢেউ, অন্যদিকে আছে প্রাচীন আরব নাবিকদের অভিযানের ইতিহাস, ডাচ, ফরাসি ও ব্রিটিশদের উপনিবেশ, দাগ, দাসপ্রথার অন্ধকার অধ্যায় এবং অবশেষে স্বাধীনতার সংগ্রাম, গৌরবময় কাহিনী। আজকের রহস্যচক্রে আমরা জানব মরিশাস সম্পর্কে চমকপ্রদ তথ্য যা অনেকেই হয়তো জানে না। আপনি যদি মনে করেন মরিশাস কেবল একটি রোমান্টিক ভ্রমণ কেন্দ্র, তাহলে ভুল ভাবছেন। কারণ মরিশাস একই সাথে এক ঐতিহাসিক কেন্দ্র, সাংস্কৃতিক মিলনস্থল আর আফ্রিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকন অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও মিস না হয়। তাহলে চলুন শুরু করা যাক মরিশাসের বিস্ময়কর ভ্রমণ। মরিশাসকে বলা হয় বিশ্বের অন্যতম রোমান্টিক ভ্রমণ কেন্দ্র। টানা ৩ বছর এটি বিশ্বের সেরা হানিমুন গন্তব্য পুরস্কার জিতেছে। নীলাভ লেগুন, সাদা বালুর সৈকত আর অসাধারণ কারণে নবদম্পতিরা প্রথম পছন্দ করে মরিশাসকে। হোটেলে পৌঁছানো মাত্রই নবদম্পতিদের স্বাগত জানানো হয় সেগা নৃত্য ও সুরে। এরপর থাকে রোমান্টিক ডিনার, প্রিমিয়াম ওয়াইন আর সমুদ্র তীরে একসাথে সময় কাটানোর সুযোগ। কিন্তু মরিশাস সম্পর্কে চমকপ্রদ তথ্য হয়তো আপনি জানেন না। চলুন আজকে সেই তথ্যগুলোই জানি। ৮ম শতকে আরব নাবিকরা প্রথম এই দ্বীপে পা রাখেন। তখন তারা একে বলতো দিনা আরবি। যদিও তারা এখানে বসতি গড়েনি, তবে এটি ছিল সোনা, রূপা, পশু ও দাস বাণিজ্যের যাত্রা বিরতির স্থান। অনেক কিংবদন্তি বলে জলদস্যুরা এখানে গুপ্তধন লুকিয়ে রেখেছিল, যা আজও মানুষের কৌতূহলের জায়গা। মরিশাসের মানুষ আসলে মিশ্র জনগোষ্ঠী। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, চীনা সবাই একসাথে এখানে বসবাস করে। তাইপুসাম, কাবাডি, চীনা নববর্ষ, ঈদ, বড়দিন কিংবা দীপাবলি সব উৎসবই সবাই মিলে উদযাপন করে। এখানকার মানুষ হাসি, সৌজন্য আর আতিথেয়তা পরায়ণতা মরিশাসকে আরো বিশেষ করে তোলে। মরিশাসের রাজধানী পোর্ট লুই আসলে এক ঐতিহাসিক শহর। ১৬১৮ সালে ফ্রান্সের রাজা ষোড়শ লুই এর নামের নামকরণ করা হয়। পরবর্তীতে এটি হয়ে ওঠে সোনা, রূপা, মশলা, রেশম ইত্যাদির বাণিজ্য কেন্দ্র। আজও এখানে দুর্গ, জাদুঘর আর পুরনো ফরাসি স্থাপত্য সেই ইতিহাসকে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ১৭৪৪ সালে প্রথম চিনি কল শুরু হয়। ব্রিটিশ আমলে আখ চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ১৮৩০ সালের মধ্যে বছরে প্রায় ৩৫,০০০ টন চিনি উৎপাদন হতো। ভারতীয় শ্রমিকদের আনা হয় মাঠে কাজ করার জন্য এবং তাদের মাধ্যমে চিনি শিল্প দ্রুত প্রসার লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুয়েজ খাল বন্ধ থাকায় জাহাজগুলো কেপ অব গুড হোপ ঘুরে যেত। তখন মরিশাস হয়ে ওঠে গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। জাপানি আক্রমণের ভয় থাকায় স্থানীয় মানুষও যুদ্ধে অংশ নিতে প্রস্তুত ছিল। ১৯৬৮ সালে স্বাধীনতার দিন মরিশাস নিজের পতাকা গ্রহণ করে। এতে আছে ৪ রং: লাল, নীল, হলুদ, সবুজ। লাল রং স্বাধীনতার সংগ্রাম, নীল রং ভারত মহাসাগর, হলুদ স্বাধীনতার আলো, সবুজ কৃষি ও সারা বছরের প্রকৃতি। ডাচরা প্রথমে দাস আনে, পরে ফরাসিরা আখ খেতে কাজের জন্য আরও দাস নিয়ে আসে। ১৮১০ সালে ব্রিটিশরা দ্বীপ দখল করলে তখন প্রায় ৮০% মানুষ ছিল দাস। ১৮৩৫ সালে ১ ফেব্রুয়ারি মরিশাস ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সর্বশেষ দাস প্রথা বিলুপ্ত করে। ডাচ, ফরাসি ও ব্রিটিশ এই ৩ দেশের পালাক্রমে মরিশাস শাসন করেছে। ডাচরা নাম দেয় মরিশাস, ফরাসিরা নাম রাখে ইল দ্য ফ্রস, আর অবশেষে ব্রিটিশরা আগের নাম ফিরিয়ে আনে। ব্রিটিশরা প্রতিশ্রুতি দেয় তারা স্থানীয় ভাষা, আইন ও প্রথা রক্ষা করবে। ২০২১ সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে মরিশাসকে আফ্রিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ বলে ঘোষণা করা হয়। যদিও মাঝে মাঝে বিক্ষোভ হয়, তবুও অপরাধের হার অনেক কম। মাদক ও গাঁজার ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। মরিশাস কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আসলে ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও শান্তির এক অমূল্য
সংমিশ্রণ। সমুদ্রের ঢেউ, সাদা বালু সৈকত আর মানুষের আন্তরিক হাসি প্রতিটি ভ্রমণকারী হৃদয় ছুঁয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো মরিশাস আমাদের মনে করিয়ে দেয় যে সৌন্দর্যের পাশাপাশি সহনশীলতা, সংস্কৃতির মেলবন্ধন ও শান্তির একটি জাতির আসল পরিচয়। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও চীনা সম্প্রদায় মিলেমিশে উৎসব পালন করে, যা সারা বিশ্বে বিরল একটি উদাহরণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন কোনো ভিডিও মিস না হয়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।